নমস্কার দর্শক বন্ধুরা, সামনেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আপনারা দেখছেন যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং গুণী মানুষ তাদেরকে আমরা সংবর্ধনা, সম্মান, শ্রদ্ধা নিবেদন করছি। তো এই ভাষার মাস, ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেই বিশেষ দিনকে সামনে রেখে আমরা এই শিলিগুড়ি এবং আশপাশ অঞ্চলে যারা ভাষা নিয়ে দিনরাত লড়াই করছেন, প্রচুর মানুষ আছেন যারা মাতৃভাষা নিয়ে লড়াই করছেন। আজকে মাতৃভাষা কিন্তু সংকটে, বিশেষ করে আমাদের বাংলায়, বাংলার ঐতিহ্য সংস্কৃতি অনেক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। মিশনারি স্কুল, ইংরেজি স্কুল, ঠিক আছে, ইংরেজি স্কুল, মিশনারি স্কুল, ইংরেজি পড়বো, ইংরেজি শিখবো অবশ্যই, কিন্তু নিজের মাতৃভাষাকে কখনো বাদ দিয়ে নয়। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সবাই আমরা জানি, তবুও কোথাও অবহেলা হয়ে যাচ্ছে। নতুন ছেলেমেয়েরা বাংলা লিখতে পারছে না, বাংলা বলতে পারছে না, এবং আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি নতুনদের মধ্যে কেমন যেন হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে ইংরেজি শেখুক, ইংরেজি বলুক অবশ্যই, কিন্তু নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। তো সেই বিষয়কে সামনে রেখে এবং এই ভাষা মাসকে সামনে রেখে আমরা আজকে আমাদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এখানে পেয়ে গেছি শিলিগুড়ি বাঘা যতীন কলোনিতে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমতী অর্চনা মিত্র। শ্রীমতী অর্চনা মিত্র তিনি একজন ভাষা সংগ্রামী। ভাষার জন্য তিনি কখনো বাংলাদেশে গিয়েছেন, কখনো আসামে গিয়েছেন, কবিতা দিনরাত বাংলা ভাষার চর্চা করছেন। ভাষার জন্য সক্রিয়ভাবে, ভাষার জন্য অনেকেই বাংলা ভাষার আবেগ বাড়িতে বসে বসেই আলোচনা করেন, কিন্তু সরাসরি বাংলা ভাষার জন্য কোথাও গিয়ে একটু মিছিল করা, মিটিং করা, সেই জায়গাগুলো কিন্তু সবাই করছে না। এরকম কয়েকজন আছে, তাদেরকে আমরা বেছে নিয়েছি। তার মধ্যে একজন অর্চনা দি, ভাষার জন্য, মাতৃভাষার জন্য উনি লড়ছেন। উনি ভালো কবিতা লেখেন, উনি সঙ্গীত চর্চা করেন, উনি শুদ্ধ ইতিবাচক ভাবনা নিয়ে সমাজসেবামূলক কাজ করেন, বিভিন্ন রকম কাজের সঙ্গে উনি যুক্ত। তো ওনাকে আমাদের শ্রদ্ধা। এই দিদিকে, অর্চনা দি খুব ভালো, মনের দিক থেকেও মানুষের পাশে কি করে থাকা যায়, গরিব মানুষের সঙ্গে কি করে থাকা যায়, সেটাও ওনার মধ্যে রয়েছে। তো প্রথমে ওনাকে আমরা খাতা পরিয়ে নিচ্ছি। আমাদের শ্রদ্ধা। এই ভাষার মাস এবং ভাষা চর্চা আরো বেরিয়ে যাক, এগিয়ে যাক, আপনারা আরো লড়াই করতে থাকুন ভাষার জন্য। এবং আমাদের এই বিশেষ শ্রদ্ধা যে স্মারক বা বাংলা ভাষা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষা শহীদ এখানে স্মারক স্মৃতিস্তম্ভ আমরা এখানে লিখে দিয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি: কোন শিক্ষাকে স্থায়ী করিতে হইলে, গভীর করিতে হইলে, ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিতি মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এখানে শ্রীমতী অর্চনা মিত্র, ভাষা সংগ্রামী, কবি ও সাহিত্যিক, বাঘা যতীন কলোনি, শিলিগুড়ি। মহাশয়া, মাতৃভাষা বাংলার প্রচার প্রসারে আপনার ধারাবাহিক অবদান উল্লেখ করার মতো। মাতৃভাষা বাংলায় আপনার সাহিত্য সৃজন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে খবরের ঘন্টা। মাতৃভাষার প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসা অটুট থাকুক। খবরের ঘন্টা আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করে। নমস্কার। জয় হোক বাংলা ভাষার। ভালো থাকবেন। ধন্যবাদ। জানি না আমি এর যোগ্য কিনা, তবে আমি বাংলা ভাষা নিয়ে লড়াই করে যাচ্ছি এবং লড়াই করে দেবো। যদি আপনারা আমাদের পাশে থাকেন তবে মনে হয় শক্তিটা আরো বেশি পাই। আর এই সম্মান রাখার জন্য যত দূর যেতে হয় বাংলা ভাষার জন্য আমরা লড়ে যাব। এটাই আপনাদের হাত আমাদের মাথায় থাকলে, আর আপনাদের হাত যারা দেখছেন আপনারাও আসুন মাতৃভাষাকে রক্ষা করার জন্য। সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এখানেই শেষ নয়, আমরা এখানে ওনাকে একটি সবুজ সবুজ প্রতীক, এই গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশের রক্ষার জন্য একটা প্রতীকী হিসাবে আমরা সবুজের বার্তা ওনার হাতে তুলে দিচ্ছি। সবুজ ছড়িয়ে পড়ুক, সবুজের বিকল্প কোনো হয় না। নতুন প্রজন্ম তারা যাতে ভালো থাকে, সবুজ চারিদিকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তার সঙ্গে আমাদের দেশপ্রেম সংখ্যা 26শে জানুয়ারি বেরিয়েছে, এটার একটা সৌজন্য সংখ্যা ওনার হাতে তুলে দিচ্ছি। এবার খবরের ঘন্টাকে আমি
ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বাপিদাকে। বহুদিনই আমরা একসঙ্গে খবরের ঘন্টার সঙ্গে আছি, প্রতিনিয়ত শিলিগুড়ির সবাই দেখে আমি জানি, এবং বহু মানুষ বলেছে খবরের ঘন্টা এগিয়ে চলুক। এই যে এনার এই প্রতিক্রিয়া, মানুষকে সম্মান জানানো, এটা সব মিডিয়ার পক্ষে সম্ভব নয়। আমি বলবো একমাত্র খবরের ঘন্টা সেটা করে দেখালো, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রণাম, ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আমরা এখন ওনার কাছ থেকে মাতৃভাষার উপরে একটি ওনার স্বরচিত কবিতা শুনবো। উনি নিজে কবিতা লেখেন, ওনার অনেক কবিতার বইও বেরিয়েছে। এই বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওনার কবিতার বই অহনা, ওনার অর্চনা মিত্র কবিতার বই এখানে দেখতে পাচ্ছেন। নিঃশব্দ দহন, নিঃশব্দ দহন, এটা কলকাতা বইমেলায় এবার প্রকাশিত থেকে বেরিয়েছে। নিঃশব্দ দহন এই বইটি এবারে কলকাতা বইমেলাতে সদ্য সমাপ্ত যে কলকাতা বইমেলা হলো সেখানে এটা প্রকাশিত হয়েছে। আয়না প্রকাশনী সেখানে তারা এটা পাবলিশ করেছে। ওনার নিজেরই লেখা, ওনার নিজের লেখা সমস্ত সুন্দর কবিতা এখানে। এই যে অদ্ভুত, এই খুলতে খুলতেই দেখতে পাচ্ছি 23 নম্বর পৃষ্ঠায় অমর ভাষা শহীদ। দর্শক বন্ধু, অমর ভাষা শহীদ বরকত সালাম রফিক, তোমরা মোদের বাংলা ভাষার বিশ্ববন্দিত রক্ত ঝরা হৃদয়ের স্মৃতি। 21শে ফেব্রুয়ারি প্রতিবাদের অমর ধ্বনি, ভাষার লড়াই আমাদের গৌরব, মধুর রসে ঠাসা মোদের বাংলা ভাষা। মাতৃভাষার শব্দ বর্ণ দিয়ে রক্ত দিয়েছ যারা, শহীদ চেতনায় বন্দিত মনে শপথ নিলাম ফাগুন আলিঙ্গনে। 21শে ফেব্রুয়ারি ভুলছি না, ভুলবো না। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এবার আপনি যদি আপনার আরেকটি কবিতা পাঠ করেন। আরেকটি কবিতা, কবিতা 21-এর টান। 21 মানে স্মৃতিপটের নীরবতা, বাংলা ভাষার সবুজ জয়গান। 21 মানে বাংলা ভাষা গর্জে ওঠা মাতৃভাষার সম্মান। 21 মানে ভাষা জননীর কাব্য কথা, বিষাদের সুর, অন্তরের ব্যথা। 21 মানে তোমার 21, আমার 21, শহীদের বহু নাম। 21 মানে 30 লাখ প্রাণের তাজা রক্ত, স্রোতের শ্রদ্ধার নাম। 21 মানে দুই বাংলার একই ভাষা, রক্ত লেখা বাংলা ভাষা মূল্যায়নের নাম। তাই ওপার বাংলা 21, এপার বাংলার 19, দুই বাংলা ভাষার শহীদের রক্ত লেখা, রক্ত মাখা শহীদ মিনারের কে জানাই শত সহস্র সালাম প্রণাম। বাহ, অপূর্ব, অপূর্ব। আপনি ভালো থাকবেন এবং ভাষার জন্য, মাতৃভাষার জন্য ওনাদের সংগ্রাম, আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন। কারণ আমরা ইংরেজি ভাষাকে ব্যবহার করব, অন্য ভাষাকেও শ্রদ্ধা করব, সমস্ত ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। অবশ্যই সব ভাষা সমান থাক, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, তাকে আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ভাষা যাতে হারিয়ে না যায়। বড্ড ভয় হয় বাংলা ভাষাকে নিয়ে। আমরা এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষা নিয়ে লড়ছি। এই বাংলার সবাইকে বলবো, আর যাই করুন, ইংলিশ মিডিয়ামে পড়ান, যে যার দরকার, কিন্তু বাংলা ভাষাটা সবার আগেই প্রয়োজন। মানে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে যাতে আমরা ভুলে না যাই। আমি কিছুদিন আগে আপনার হিল টপে পুরুলিয়ার গিয়েছিলাম। এই ওপার বাংলা এপার বাংলার ভাষা আন্দোলনের কিছু বই আমরা সেখানে প্রকাশিত করেছি, সকলের কাছে পৌঁছে দিয়েছি এই ভাষা। তার আগে আগরতলা গেছিলাম, বেলোনিয়া একটি শহরে, সেখানে গিয়ে বাংলা ভাষা নিয়ে আমরা অনেক আলোচনা, অনেক সভা করে এসেছি। নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে, বহু ছেলে মেয়ে এসেছে, বাংলা ভাষায় বাংলা বই পড়ুক, বাংলা ভাষায় সংবাদপত্র, পত্রপত্রিকাগুলো তারা পড়ুক। কারণ পাঠক যদি না বাড়ে, নতুন প্রজন্ম যদি বাংলা ভাষা না পড়ে, তাহলে এই সমস্ত লেখালেখি সবকিছু তো হারিয়ে যাবে। একদম ধন্যবাদ খবরের ঘন্টাকে, বাংলা ভাষাকে নিয়ে আপনি যতটা করছেন, আপনাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও প্রণাম, আপনাদের লড়াইকে কর্নিয়ে জানাচ্ছি। ধন্যবাদ।